ব্রাইটনেস কোচিং সেন্টারের পক্ষ থেকে ইউটিউব চ্যানেলের সমস্ত স্টুডেন্টদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি ভিডিওতে টপিক নিয়ে আলোচনা করব, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে যারা কম্পালসারি ইংলিশ সাবজেক্টটা আছে ফার্স্ট সেমিস্টারে, অর্থাৎ এইইসি ইংলিশ সাবজেক্ট যাদের আছে তাদের এবারে পরীক্ষাতে এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে। এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে, যে গল্পগুলো বা কবিতাগুলো আছে সেখান থেকে এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো আসবে। তো আজকের ভিডিওতে ব্রেক 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 কবিতার অ্যালফ্রেড লর্ড টেনিসনের ব্রেক 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 কবিতাতে সম্ভাব্য এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো কি কি আসতে পারে আমি তোমাদের এই ভিডিওতে আলোচনা করছি। তোমরা ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি সম্ভাব্য ইম্পর্টেন্ট কোশ্চেন কোন কোনগুলো আসতে পারে সেটা আমি কবিতাতে পুরোটাই সেই কোশ্চেনগুলো আলোচনা করছি। যারা আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি ভিডিও পরের দিকে যাচ্ছি, অবশ্যই লক্ষ্য করো। ফার্স্ট কোশ্চেন বলেছে কি, ব্রেক 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 ইজা। তোমাদের চারটে অপশন আসবে, সঠিক অপশনটা ও থাকবে ওখানে, সঠিক অপশন থাকবে, তোমার বেশি লিখতে হবে। ব্রেক 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 ইজা দিয়ে এই কোশ্চেন থাকবে, চারটে অপশন আসবে। এটা কোন ধরনের কবিতা? তো চারটে অপশন আছে, সঠিক অপশনটা কি হবে? শর্ট লিরিক, শর্ট লিরিক পোয়েম। এটা কি? সংক্ষিপ্ত গীতি কবিতা। এটাই অপশনটা হচ্ছে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন বলেছে কি, হোয়েন দ্য পোয়েম ওয়াজ পাবলিশড। কবিতা বলতে কোনটার কথা বলছে? ব্রেক ব্রেক ব্রেক। হোয়েন দ্য পোয়েম ব্রেক 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 ওয়াজ পাবলিশ বলতে কি, সরি, কম্পোজড, মানে কবে রচনা করা হয়েছিল। এটা আসতে কবে রচনা করা হয়েছিল, এটা চারটা অপশন, সঠিক অপশনটা কি হবে? 1835। নেক্সট কোশ্চেন বলেছে কি, হোয়েন ওয়াজ দ্য পোয়েম পাবলিশড, অর্থাৎ ব্রেক 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 কবিতাটা কত সালে পাবলিশড হয়েছিল। চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা কি হবে? 1842। 1842 সালে এটা পাবলিশ হয়েছিল। তারপরে কোশ্চেন বলছে কি, হাউ মেনি স্ট্যাঞ্জাস আর ইন দিস পোয়েম। এই কবিতার কতগুলো স্ট্যাঞ্জা আছে, অর্থাৎ ব্রেক 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 কবিতাতে কতগুলো স্ট্যাঞ্জা আছে। চারটে অপশন থাকবে, সঠিক অপশন হবে 4 স্ট্যাঞ্জার। চারটে স্ট্যাঞ্জা আছে ব্রেক ব্রেক কবিতাতে। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, হাউ মেনি লাইনস আর দেওয়ার ইন দিস পোয়েম। এই কবিতাতে কতগুলো লাইন আছে? ব্রেক 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 কবিতাতে কতগুলো, মানে কতগুলো লাইনের, কটা লাইনের কবিতা? তো চারটে অপশন থাকে, সঠিক অপশনটা কি হবে? 16 লাইনস, 16টা লাইনের কবিতা। প্রতিটা স্ট্যান্ডার্ডে চারটে করে লাইন আছে, 4 × 4 16, তো 16টা লাইনের কবিতা। আচ্ছা, হাউ মেনি কোয়ার্টেন্স আর ইন দিস পোয়েম। এই কবিতাতে, মানে ব্রেক 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 কবিতাতে কতগুলো কোয়ার্টেন্স আছে। কোয়ার্টেন্স মানে কি বলা হচ্ছে, যে চতুষ্পদ কটা আছে। চতুষ্পদ কটা আছে? চারটে অপশন, সঠিক অপশন কি হবে? 4 কোয়ার্টেন্স। তাহলে চতুষ্পদ ইংলিশ হচ্ছে কি কোয়ার্টেন্স। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, অ্যান্ড দ্য স্টেটলি শিপস গো অন। এবং রাজকীয় জাহাজগুলো চলে যাচ্ছে বা এগিয়ে যাচ্ছে। ফিগার অফ স্পিচ ইজ ইউজড। এখানে এটা কোন ধরনের ফিগার অফ স্পিচ? চারটে অপশন, সঠিক অপশনটা কি হবে? মেটাফোর। মেটাফোরটা হবে, মানে এটা কি রূপক অলঙ্কার। মেটাফোর মানে রূপক অলঙ্কার। তাহলে চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা লিখতে হবে কি মেটাফোর। নেক্সট কোশ্চেন বলছে কি, আ ডে দ্যাট ইজ ডেড। একটি দিন যেটা হচ্ছে কি নির্ঝুম, বা ডেড নাইট মানে দিনটা মারা গেছে বলা যায়, নির্ঝুম রাত্রি। এটা ফিগার অফ স্পিচ ইজ ইউজ। এটা কোন ধরনের ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে? চারটে অপশন, সঠিক অপশনটা কি হবে? পার্সনিফিকেশন। এটাকে ব্যক্তিত্ব রূপ দেওয়া হয়েছে। এই লাইনটিকে আ ডে দ্যাট ইজ ডেড, এটাকে পার্সনিফিকেশন অর্থাৎ ব্যক্তিত্ব রূপ দেওয়া হয়েছে। চারটে অপশন, সঠিক অপশনটা কি হবে? পার্সনিফিকেশন, তোমাদের লিখতে হবে। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, দিস পোয়েম ইজ ডেডিকেটেড টু। মানে এই কবিতাটি কার উদ্দেশ্যে লেখা হয়েছে? এই কবিতাটি মানে ব্রেক 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 কবিতাটি কার উদ্দেশ্যে লেখা হয়েছে? তাহলে কবি অ্যালফ্রেড লর্ড টেনিসন এর বন্ধুর হঠাৎ মৃত্যু ঘটেছে। সেই মৃত্যু মানে বন্ধু হঠাৎ মারা যাওয়ার কারণে তার হঠাৎ মৃত্যুকে কেন্দ্র করে সেই দুঃখে মানে শোকে শোকাহত হয়ে ওনার উদ্দেশ্যে কবিতাটা লেখা হয়েছে। তো বন্ধুর নাম কি ছিল? আর্থার হেনরি হ্যালাম। আর্থার হেনরি হ্যালাম। চারটে অপশন থাকে, সঠিক অপশনটা কি করতে হবে? এটা লিখতে হবে।
নেক্সট কোশ্চেন বলছে কি হু সিংস ইন হিজ বোট অন দ্য বে। বে মানে কি উপসাগরে বোটে কে গান করছে, মানে কি বোট চলছে কোথায়, উপসাগরের উপর দিয়ে চলছে, সেখানে কে গান করছে, চারটে অপশন থাকবে, সঠিক অপশন কি হবে সেলর্স, ল্যাড অথবা সন। মানে কি নাবিকের, ল্যাড মানে ছেলে, সন মানে ছেলে, নাবিকের ছেলে, চারটে অপশন থাকে, সঠিক অপশনটা লিখতে হবে তোমাদেরকে। নেক্সট কোশ্চেন আলোচনা করছি হু শাউটস উইথ হিজ সিস্টার অ্যাট প্লে। হু শাউটস কে চিৎকার করছে, উইথ হিজ সিস্টার অ্যাট প্লে খেলার সময় বোনের সাথে কে চিৎকার করছে। তাহলে বোনের সাথে খেলাধুলো করছে, খেলতে খেলতে কে চিৎকার করছে, চারটে অপশন, সঠিক অপশন কি হবে ফিশারম্যানস বয়, জেলের ছেলে, জেলের ছেলে চিৎকার করছে, চারটে সঠিক অপশনটা এটাই হবে। নেক্সট কোশ্চেন কি বলেছে হু হ্যাজ বিন অ্যাড্রেস ইন দ্য ফার্স্ট লাইন। প্রথম লাইনে হু হ্যাজ বিন অ্যাড্রেস ইন দ্য ফার্স্ট লাইন, প্রথম লাইনে কার কথা অ্যাড্রেস করা হয়েছে, মানে কবি অ্যালফার্ড লর্ড টেনিসন কার কথা বলেছে, চারটে অপশন, সঠিক অপশন কি হবে দ্য সি, সমুদ্রের কথা অ্যাড্রেস করেছেন কবি অ্যালফার্ড লর্ড টেনিসন। নেক্সট কোশ্চেন আলোচনা করছি হোয়াট ইজ ব্রেকিং ইন দ্য পোয়েম। মানে ইন দ্য পোয়েম মানে কি ব্রেক 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 কবিতাতে, তাহলে ব্রেক 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 কবিতাতে কি ভাঙছে, কি ভাঙছে, চারটে অপশন, সঠিক অপশনটা কি হবে সি ওয়েভস, সমুদ্রের ঢেউ ভাঙছে। তাহলে কি ব্রেক ব্রেক ভাঙো 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 বলতে কার কথা বলা হচ্ছে, এখানে কোন ভাঙো, সমুদ্রের ঢেউয়ের কথা বলা হচ্ছে। নেক্সট কোশ্চেন হচ্ছে কি হোয়াট ইজ দ্য মুড অফ দ্য স্পিকার ইন দিস পোয়েম। এই কবিতাতে মানে ব্রেক 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 কবিতাতে কবির বা বক্তার হচ্ছে মুডটা কেমন, মানে মেজাজটা কি অবস্থাতে আছে, মুডটা কি অবস্থাতে, চারটে সঠিক অপশনে কি হবে গ্রিপ্ট, দুঃখে বা শোকাহত অবস্থাতে আছে, যেহেতু কবির বন্ধু মারা গিয়েছে সেই শোকাহত অবস্থাতে আছে, তাই কবি কি মুডটাই এখানে চারটে অপশন, সঠিক অপশনে কি হবে গ্রিপ্ট। আশা তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্রেজেস। ক্রেজ কথাটির অর্থ কি, তাহলে ব্রেক 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 কবিতাতে ক্রেজ কথার অর্থটা কি, চারটে সঠিক অপশনটা কি হবে রাফ অ্যান্ড স্টিপ মেসেজ অফ রক, মানে কি শিলার খসখসে বা এবড়ো খেবড়ো বা অমসৃণ, এবং কি স্টিপ, স্টিপ মানে কি বলছে খাড়া, খাড়া অংশ, আর মেস মানে অংশ, মানে কি বলছে শিলার খসখসে বা অমসৃণ এবং খাড়া অংশকে বলা হচ্ছে কি ক্রেজেস। নেক্সট কোশ্চেন কি বলেছে হোয়াট ইজ দ্য কালার অফ দ্য রক্স, মানে কি সেই শিলা বা পাথরের রংটা কেমন কবি এখানে বলেছে, তার কবিতা উল্লেখ করেছে, চারটে অপশন, সঠিক অপশনটা কি হবে গ্রে, তাহলে গ্রে হবে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি হোয়ার আর দ্য শিপস গোয়িং, জাহাজগুলো কোথায় যাচ্ছে বা জাহাজগুলো কোন দিকেই যাচ্ছে, তো চারটে সঠিক অপশনে কি হবে আন্ডার দ্য হিলস, তাহলে আন্ডার দ্য হিলস মানে ওখানে চারটে অপশন, সঠিক অপশনটা হবে কি এই কোশ্চেনের আনসারটা থাকবে আন্ডার দ্য হিলস, মানে কি পাহাড়ের তলদেশের দিকে বা নিচের দিকে যাচ্ছে, মানে তলদেশের দিকে যাচ্ছে। নেক্সট কোশ্চেন বলছে কি হোয়াই ওয়াজ দ্য পোয়েট সিটিং ইন সিশোর, সমুদ্র সৈকতের কাছে কেন কবি বসেছিল, কবি অ্যালফার্ড লর্ড টেনিসন কেন বসেছিল সমুদ্র সৈকতে বা সমুদ্রের পাড়ে কেন বসেছিল, চারটে অপশন, সঠিক অপশনটা কি হবে টু কাম আউট ফ্রম সরো, মানে কি দুঃখ থেকে বেরিয়ে আসার জন্য, গভীর শোকে শোকাহত কবি অ্যালফার্ড লর্ড টেনিসন, উনি গভীর শোকে শোকাহত থাকার জন্য, তাই সেই দুঃখ থেকে বেরোনোর জন্য তিনি একটা কি নির্জন জায়গাতে গিয়ে অর্থাৎ সমুদ্রের পাশে গিয়ে বসেছিলেন। তো চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা এটা লিখতে হবে। নেক্সট কোশ্চেন আলোচনা করছি অ্যান আই উড ড্যাশ মাই দিয়ে ফিল ইন ব্ল্যাঙ্কস থাকছে উড আটার, এবং আমি অবশ্যই কি উচ্চারণ করব, কি দিয়ে উচ্চারণ করব সেটা চারটে অপশন আছে, বা কিভাবে উচ্চারণ করব চারটে অপশনের সঠিক অপশনটা কি হবে টাং, জিভের সাহায্যে, চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা কি হবে টাং হবে। তারপর নেক্সট প্রশ্ন বলছি কি বাট ও ফর দ্য টাচ অফ আ ভ্যানিস, মানে কি স্পর্শ করার জন্য তিনি কিছু চাইছেন, স্পর্শ করার জন্য তিনি কিছু চাইছেন, তিনি কি চাইছেন, চারটে অপশন থাকছে বা থাকবে, সঠিক অপশন কি হবে হ্যান্ড, হ্যান্ড, তিনি হাত দিয়ে তিনি স্পর্শ করতে চান।
নেক্সট কোশ্চেন আলোচনা করছি, ব্রেক 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 দ্য পোয়েম ব্রেক 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 কবিতাটি ইজ আ কেমন ধরনের কবিতা? এখানে কবি কিসের কথা তুলে ধরা হয়েছে? চারটে অপশন, সঠিক অপশনটা কি হবে? পার্সোনাল এলিজি, মানে কি ব্যক্তিগত শোকের কথা তুলে ধরা হয়েছে। তাহলে কবির নিজের শোকের কথা তুলে ধরেছে, বন্ধুর মৃত্যুর কারণে কবির নিজের শোকের কথা তুলে ধরেছে ব্রেক 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 কবিতাতে। নেক্সট কোশ্চেন আছে কি, হু উইল নেভার কাম ব্যাক টু দ্য পোয়েট, মানে কি কে ফিরে আসবে না কখনো কবির কাছে? কবির কাছে কে ফিরে আসবে না? চারটে অপশন, সঠিক অপশনটা কি হবে? দ্য পোয়েটস ফ্রেন্ড, যেহেতু বন্ধু মারা গেছে, কবির বন্ধু কখনো ফিরে আসবে না। আরেকটা অপশন কি থাকছে, আবার উত্তরের অপশনটা উত্তর কি থাকতে পারে? দ্য মেমোরি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড, মানে কি মনে থাকাটা, কবির বন্ধুর মেমোরিটাও কখনো ফিরে আসবে না। মানে কি বন্ধুর মেমোরি কখনো ফিরে আসবে না, মানে বন্ধু যে কথাবার্তাগুলো বলেছে হয়তো মনে রাখবে, কিন্তু পরবর্তীকালে ভবিষ্যতে আর যে কি যে বলবে সে কথা কখনো আর বলবে না বা ওগুলো আর ফিরে আসবে না। এটাই দেখিয়েছি কবিতাতে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কতটা সহজে আলোচনা করলাম এই ব্রেক 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 কবিতার অ্যালফার লর্ড টেনিসনের। তো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, সবথেকে বড় কথা প্র্যাকটিস করলে পরে অবশ্যই তোমার মনে থাকবে এবং পরীক্ষায় তোমরা অবশ্যই লিখতে পারবে। তো ভিডিও যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আমি পরবর্তী নতুন কোনো কবিতা বা গল্পের কোশ্চেন আনসার নিয়ে হাজির হব। তাই সবাইকে ধন্যবাদ জানাই।